আজকে আমরা ইউটিউব নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। আমরা আজকে এটাই আলোচনা করব যে আপনি একজন ইউটিউবার, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো সেক্ষেত্রে আপনার জীবন কি সাকসেসফুল হচ্ছে না বৃথা চলে যাচ্ছে? আপনি ইউটিউব করতে এসে নিজেকে কোনোভাবে খারাপ পরিস্থিতির শিকার করে ফেলছেন না তো? আপনি একজন ইউটিউবার হিসেবে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি সঠিক জায়গা পেয়েছেন তো? একটা ইউটিউবার হিসেবে, একজন ইউটিউব করা হিসেবে আপনি কি সাকসেসফুল? যদি সাকসেসফুল না হন তাহলে কিন্তু আপনার লাইফটা বৃথা। তাহলে ইউটিউব কি আমাদের জীবনে ভালো কিছু দিচ্ছে, না ইউটিউব আমাদের জীবনে খারাপ কিছু ইন্ডিকেট করছে? আমরা ইউটিউব করতে এসে আমরা কি ভালো কিছু পাই, না আমরা আরো খারাপের দিকে এগিয়ে যাই? এরকম বিভিন্ন রকম প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত ঘুরপাক খায়। আমরা কিন্তু এই প্রশ্ন নিজেদেরকে রেখেছি, নিজেদের মধ্যে রাখি এবং অপরের মধ্যে এই প্রশ্ন দেখতে পাই। দেখুন, একজন ইউটিউবার হিসেবে আপনার কিভাবে ভিডিও আপলোড করা উচিত, কি করা উচিত, এগুলো আপনাকে অনেকটা শিখতে হয়, জানতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। দেখুন, আমরা যে কাজই করি না কেন প্রত্যেকটা কাজের ধরন আমাদের বুঝতে হয়। না হলে কিন্তু আজকে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারি না। তেমনই একটা ইউটিউব এমনই একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম। তো এটা বিশ্বের একটা সেরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় কাজ করতে গেলে আপনাকে কিছুটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, তার জন্য সময় ব্যয় করতে হবে। তো ইউটিউবার হিসেবে বা ইউটিউবে কাজটা করতে এসে আপনি একটা অন্ধকারে ডুবে যাচ্ছেন না তো? এই প্রশ্নটাও আপনাকে কিন্তু রাখতে হবে। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওটা আপনাদের জন্য আজকে রাখলাম একটাই কারণে। বহু কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা হতাশার মধ্যে পড়ে গেছেন। বহু ইউটিউবার আছেন যারা হতাশার মধ্যে পড়ে গেছেন। কেন জানেন? তাদের প্রশ্ন একটাই, আমরা আদৌ ইউটিউবে দাঁড়াতে পারবো তো? আমরা ইউটিউবে সাকসেস পাবো তো? আমরা ইউটিউবে সত্যি কোনো অর্থ রোজগার করতে পারবো তো? আমরা আজকে এমন একটা পরিস্থিতির শিকারে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের কি দরকার? আমাদের কিছু অর্থ দরকার। আর সেই অর্থ রোজগার করার জন্য আমরা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে দৌড়াচ্ছি, প্রতিনিয়ত দৌড়াচ্ছি। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু আমরা কোনো কাজ সঠিকভাবে পাচ্ছি না, মানে দিশা খুঁজে পাচ্ছি না। আজকে কয়েকজন মুষ্টিমেয় চাকরিদার আছেন, লেবার শ্রেণীর মানুষ কিন্তু প্রচুর। আর তারাই কিন্তু আজকে অনেকে ইউটিউব করছেন, দাঁড়ানোর চেষ্টা করছেন এবং বহু চাকরিদাররাও করছেন। যারা যারা এই মুহূর্তে প্রচুর কষ্ট করে একটা ইউটিউবে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছেন, তাদের বলবো যে আপনারা সত্যি সঠিক পথে আছেন তো? এই প্রশ্নটাও নিজেকে করতে হবে। এখন প্রশ্ন হতেই পারে যে আপনি ইউটিউব করতে এসে রোজগার করতে পারবেন তো? এই প্রশ্ন কিন্তু আমারও একদিন ছিল, আপনারাও কিন্তু আজ আছে, যদি আপনি আপনার চ্যানেলটি আজও মনিটাইজ করতে না পেরে থাকেন। এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রত্যেকের মধ্যেই আসে যখন আমরা নতুনভাবে ইউটিউবে শুরু করি। তো আজকে আমি দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা ইউটিউব করছি। আমি 1 বছর ফালতু সময় নষ্ট করেছিলাম, যে 1 বছর আমি শিখেছিলাম, যে একটা বছর আমি ইউটিউবে বৃথা সময় দিয়েছিলাম, যে সময়টুকুতে আমি কোনো আর্নিং করতে পারিনি। অর্থাৎ এই সময়টুকু আমার একটা চ্যানেল মনিটাইজ, ফার্স্ট চ্যানেল মনিটাইজ করতে সময় দিতে হয়েছিল। তারপর থেকে জাস্ট আর বেশি সময় লাগেনি, তারপর থেকে 3 মাস করে করে একটা করে চ্যানেল মনিটাইজ হয়। আজকে নয় নয় করে 8টা চ্যানেল মনিটাইজ করেছি। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের যে এত সহযোগিতা, তার মধ্যে দিয়ে কিন্তু করা সম্ভব হয়েছে। আপনারা যদি অবিশ্বাসও করেন, আপনারা আমার ফেসটাকে দেখছেন, এই ফেসটা দিয়েই 4-5টা চ্যানেল কিন্তু পেয়ে যাবেন। আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন, কারণ আমার ফেস ক্যাম ভিডিও মিনিমাম 5টা চ্যানেলে অলরেডি রয়েছে। তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। যদি প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, যে কথাটা বলছি, ইউটিউব কি আদৌ অর্থ রোজগারের জায়গা? ইউটিউব থেকে কি ইনকাম করা যায়? এটা কোনো স্বপ্নের জায়গা নাই তো? যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, না যারা যারা নতুন চ্যানেল শুরু করেছেন, তাদের মধ্যে এই প্রশ্নটা আছে। আপনি কোনো স্বপ্ন দেখছেন না তো? কারণ বহু কন্টেন্ট ক্রিয়েটর, বহু ইউটিউবারকে দেখেই কিন্তু এই ইউটিউবে এসেছেন। কারণ দেখেছেন কেউ বাড়ি করেছে, কেউ গাড়ি করেছে, কেউ রাজপ্রাসাদ তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনিও নিশ্চয়ই পারবেন, আপনাকেও পারতে হবে।
আর আপনিও নিশ্চয়ই এখান থেকে কিছু অর্থ রোজগার করতে পারবেন। কিন্তু কজন সেটা পেরেছেন? যারা পেরেছেন তারা এটাকে বিশ্বাস করেছেন, আর যারা পারেননি তারা এটাকে বিশ্বাস করেননি। কিন্তু যারা পেরেছেন তারা কিভাবে পেরেছেন, আর যারা পারেননি তারাই বা কেন পারেননি? এই প্রশ্নটাও কিন্তু রাখতে হবে। একটু বিস্তারিত যদি ভিডিওটি দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দেখুন, আমাদের কিছু শিখতে গেলে কিছু সময় ব্যয় করতে হয়, আপনাকেও করতে হবে। আপনি একজন ইউটিউবার হবেন, তার পেছনে কতটুকু সময় ব্যয় করেছেন? অনেকে বলবেন আমি সারা দিন রাত সময় ব্যয় করেছি তবুও পারিনি। আপনি একবার চিন্তা করে দেখেছেন কোথায় আপনার ফল্ট আছে? আজকে এই ভিডিওটির মধ্যে দিয়েই আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, চ্যানেলটা আপনি হয়তো 1 বছর কাজ করেছেন, চ্যানেলটা গ্রো হচ্ছে না। এই চ্যানেলটা গ্রো হচ্ছে না মানে তার পেছনে কোনো কারণ আছে। আপনি কি সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করেছেন? সেই কারণটা খুঁজে বের করুন। যখন কোনো সমস্যা আছে তার সমাধান আছে। আপনাকে জানতে হবে কোথায় কি প্রবলেম। হয় সেটিংসে ভুল আছে, নয়তো এই চ্যানেলটা আপনার ঠিকঠাক খোলাই হয়নি। হতেই পারে। আপনাকে কিন্তু যখন দেখতে হবে 1 বছর একটা চ্যানেল ঠিকঠাকভাবে কাজ রানিংয়ে করে গেছেন, কিন্তু ভিউজ হয়নি, চ্যানেলটা কিছুতেই গ্রো হয়নি, তাহলে সেই চ্যানেলটা ছেড়ে নতুন একটা চ্যানেল আরেকটা করে দেখুন তো। দেখুন না, যদি একটা সাকসেস হয়ে যায়, আপনার দরকার সফলতা। একটা জায়গায় 4টি চ্যানেল হলে ক্ষতিটা কি? এই প্রশ্ন কিন্তু নিজের মধ্যে রাখেননি, আর এই কাজটাও কিন্তু আপনি করে দেখেননি। আপনি একটা নিয়ে পড়ে আছেন, হচ্ছে না মানে আপনি পড়ে আছেন, করেই যাচ্ছেন, হচ্ছে না করে হতাশ হয়ে যাচ্ছেন। এটা আপনার অন্ধকার দিকে চলে আসছে। এখন প্রশ্ন আমি একটা জিনিস রাখবো যে আপনি প্রথমে কি ইউটিউব শুরু করে দেবেন, না প্রথমে অন্য কাজের মধ্যে দিয়ে ইউটিউবে আসবেন, যেটা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইউটিউবকে কেরিয়ার হিসেবে কতটা নেওয়া উচিত? ইউটিউবকে কেরিয়ার হিসেবে অবশ্যই নিয়ে নেওয়া উচিত, পুরোপুরি রূপে, কিন্তু আগে নয়। আগে আপনাকে অন্য কোনো পেশার মধ্যে থেকে ইউটিউবকে দাঁড় করাতে হবে। আপনি জানেন না ইউটিউবটা দাঁড়াবে কি দাঁড়াবে না, আপনার শ্যুট করবে কি করবে না। সকলেই কিন্তু সব কিছু শ্যুট করে না। তো আপনার যদি ইউটিউবটা শ্যুট করে যায়, তাহলে 3 মাসেই শ্যুট করবে। এটা আপনাকে বুঝতে হবে। কিছু তো গ্রো আপনি বুঝতে পারবেন। তাহলে আপনাকে একটা মাথায় চিন্তা রাখতে হবে। একটা সাইড ইনকাম পাশাপাশি আপনি ইউটিউব থেকে শুরু করলেন। বহু মানুষ এটা করেছেন। অনেকে প্রাইভেট জব করতেন, এখন ইউটিউব করে প্রচুর পয়সা উপার্জন করছেন। তো এক্ষেত্রে আপনাকে কিন্তু সেই পার্টটা রেখেই ইউটিউবে আসতে হবে। যদি ইউটিউব গ্রো করে গেল তাহলে তো মিটে গেল, আপনি ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেন। আর যদি আপনি টোটাল ইউটিউবের ভর করে চলে এলেন, কিন্তু ইউটিউব গ্রো করলো না, ইউটিউবকে আপনি বিজনেসের আকারে নিতে পারলেন না, তাহলে কি হলো? অটোমেটিক্যালি আপনার ক্যারিয়ারটা ধ্বংস হলো। তখন কিন্তু আপনি প্রবলেমে ফেস করবেন বা এরকম সমস্যায় পড়বেন। বলবেন ইউটিউবটা অন্ধকার দিক হয়ে গেল আপনার লাইফে। এটা করা যাবে না। তাই সেই দিকটা মাথায় রাখুন। আর হচ্ছে, আপনি ইউটিউবে যে স্বপ্ন নিয়ে এসেছেন, যদি আপনাকে পূরণ করতে হয়, তাহলে কিন্তু লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এমন লেগে থাকা নয়, চোখ অন্ধকার করে চোখ বন্ধ করে লেগে থাকা কিন্তু নয়, চোখ খুলে লেগে থাকতে হবে। কারণ প্রতিনিয়ত ইউটিউবের বিভিন্ন রকম আপডেট আসছে, প্রতিনিয়ত ইউটিউবের বিভিন্ন রকম রুলস জারি হচ্ছে, সেগুলোকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। আগে ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়া যেত, এখন কিন্তু সেভাবে ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়া যায় না। তাহলে আপনাকে সেইভাবে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে, সেইভাবে ভিডিওটা তৈরি করতে হবে, সেইভাবে সময় দিতে হবে। আপনাকে একটা রুলস অনুযায়ী কাজ করতে হবে। যদি দেখেন 3 মাস একটা চ্যানেলে খেটেছেন বা 1 বছর হয়ে গেছে চ্যানেলটা গ্রো করছে না, যদি ইউটিউবার স্বপ্ন আপনার মধ্যে থেকেই গেছে, তাহলে সেই চ্যানেলটা বাদ দিয়ে আর একটা নতুন চ্যানেল ক্রিয়েট করুন। এটাকেও চালান, সেটাকেও চালান। দেখুন কোনটা আগে গ্রো হয়ে যায়। যেটা আগে গ্রো হবে সেটাকে নিয়ে এগিয়ে যান। কারণ আপনার প্রথম টার্গেট হওয়া উচিত, যদি একজন ইউটিউবার স্বপ্ন আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই প্রথমে একটা চ্যানেলকে গ্রো করতে হবে, সেই চ্যানেলে আর্নিং স্টার্ট করতে হবে। আপনি প্রসেসটা বুঝে যাবেন। ঠিক তারপর আপনি কি করবেন? একটা একটা করে চ্যানেল তৈরি করতে থাকবেন। মিনিমাম বেশ কয়েকটা চ্যানেল তৈরি করতেই পারেন। যারা যারা আজকে ইউটিউবার হয়েছেন, প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু চ্যানেল কিন্তু আছে। কারোর 4টে আছে, কারোর 5টা আছে, কারোর 10টা আছে, কারোর 20টা আছে। এরকম খুঁজলে কিন্তু আপনি পাবেন। প্রত্যেককে হয়তো সব চ্যানেল দেখতে পান না, এমন হতেই পারে। যেমন আমাকে প্রত্যেকটা চ্যানেল দেখতে পান না, হয়তো গোটা 5 চ্যানেল আপনি দেখতে পান। তো এইরকমই কিন্তু আপনারা পাবেন। তাহলে সেইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। আর সেই চ্যানেলগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যখন একটা চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন, তার প্রসেসটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি পরবর্তী ধাপগুলো চিনে যাবেন।
আমাদের কিছু ধাপ আছে ইউটিউবে কাজ করতে গেলে, সেগুলো শিখতে হয়, জানতে হয়, সেগুলো বুঝতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয়। যে কোনো কাজের ক্ষেত্রে যে শিখতে হয়, এক্ষেত্রেও করতে হয়। তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা খারাপ নয়। ইউটিউব প্ল্যাটফর্মে এসে সঠিকভাবে সেই জায়গাটা বুঝে নিয়ে সেই জায়গায় লেগে থাকাটা হচ্ছে একটু টাফ। আপনাকে কিন্তু সেখানে একটু লেখাপড়া শেখার মতো শিখতে হবে, জানতে হবে সঠিক কোন ভিডিওটা আপনার জন্য সুইটেবল, কোন ভিডিওটা আপলোড করলে আপনার ভিউজ হতে পারে, হচ্ছে কোন ভিডিওটা বানালে আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটি রয়েছে, কোনটা বানিয়ে আপনি ঠিকঠাক মানুষের কাছে পেশ করতে পারবেন, এইটা আপনাকে জানতে হবে। যদি আপনি সেই পয়েন্টগুলো বুঝতে পারেন, অডিয়েন্সের মনটাকে বুঝতে পারেন, অডিয়েন্স কি চাইছে, কোন ভিডিওটা আপনার কাছ থেকে অডিয়েন্সরা চায়, যদি এইটা আপনি একবার বুঝে যান, তাহলে কিন্তু আপনার আর কোনো প্রবলেম নেই। আপনার ভিডিও আপলোড করার মুহূর্তে দেখবেন ভিউজ যাবে, যাদের যাদের হয়েছে ঠিক তেমনই হয়েছে। তো সেই জিনিসটা আপনাকে বুঝে এই ইউটিউবে কাজ করতে হবে। তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা যে আপনার জন্য খারাপ, এইটা মনে রাখার কোনো কারণ নেই। যদি ইউটিউবে আসার স্বপ্ন থাকে আপনি আসতেই পারেন। যদি ইউটিউব করার কোনো চিন্তাভাবনা আপনার থেকে থাকে তাহলে আপনি করতেই পারেন। শুধু একটু বুদ্ধিগুলোকে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে। কিছু না কিছু ক্রিয়েটিভিটি না থাকলে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন না। যদি ইউটিউবার হওয়ার স্বপ্ন আপনাকে পূরণ করতে হয় তাহলে কিছু ক্রিয়েটিভিটি নিজের মধ্যে রাখুন, সেই ক্রিয়েটিভিটিগুলোকে কাজে লাগান, তার মধ্যে দিয়ে আপনি এগিয়ে যান। দেখুন আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে যেতে পারবেন। একটু ধৈর্য আপনাকে রাখতে হবে, হঠকারী রাখলে হবে না, দুদিন পর ছেড়ে দিলে হবে না। তো এই লেগে থাকার মেন্টালিটি আপনার মধ্যে রাখতে হবে। যদি এতগুলো প্রসেস আপনি মেনটেন করতে পারেন, অবশ্যই নিশ্চিন্ত ইউটিউবে এসে সাকসেস পেতে পারেন। একটা চ্যানেল যখন গ্রো করবেন তার পুরো প্রসেসটা আপনি বুঝে যাবেন। যখন প্রসেসটা বুঝে যাবেন না, তখন পরবর্তী চ্যানেলগুলোও কিন্তু গ্রো করতে আর বেশি সময় লাগবে না। আমার সাজেস্ট বলবে, যদি আপনি একজন ইউটিউবার হতে চান, ফেস ক্যাম ভিডিও অবশ্যই করবেন। কারণ একটা ফেস যদি ভাইরাল হয়ে যায় আপনার, তাহলে পরবর্তী যে চ্যানেলই খুলুন না কেন, দেখবেন সেই চ্যানেলগুলো অটোমেটিক্যালি গ্রো করবে। তাই আজকে এই ভিডিও দেখে আপনি কতটা মোটিভেট হতে পেরেছেন, কতটা বুঝতে পেরেছেন, অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে দিয়ে। আর যদি কিছু প্রশ্ন থাকে জাস্ট কমেন্ট করবেন। আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমি রইলাম। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।